অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে যতগুলো ভাঙচুর হয়েছে স্থাপনাগুলো সেই ভাঙচুরকে বন্ধ করতে হবে, কারণ জনগণের নিরাপত্তার জন্য তিনি এটাকে বন্ধ করতে বলেছেন এবং যারা এটা পরবর্তীতে করবেন তাদের বিরুদ্ধে হয়তোবা সরকার কোনো একটা অ্যাকশনে যেতে পারেন, এরকম ধরনের একটা বিবৃতি এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম দিকে যদি এটাকে একটা ট্যাকেল দিতে পারতেন বা কোনো কিছু একটা স্টেপ নিতে পারতেন, তাহলে যে সারা বাংলাদেশ ব্যাপী যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরটা কি হতো কিনা, বা এটাকে আরো যতদূর হয়েছে এটাকে আরো কম করা হতো কিনা, বা এটা কারা করেছে, কি বৃত্তান্ত করেছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গতকাল তারা স্পষ্ট করে জানিয়েছিলেন তাদের যে প্রেসে। তারা সোশ্যাল জায়গাতে জানিয়েছিলেন যে স্বৈরাচারী শেখ হাসিনার 16 বছরের যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটাকে মূলত তিনি এখানে উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে একদিন বাদে কেন তিনি আওয়ামী লীগকে সেভ করার জন্য বা শেখ হাসিনার স্থাপনাকে যে যারা ধ্বংস করেছে সেখানে হচ্ছে সেটাকে কেন তিনি আবার নতুন করে এই ধরনের বিবৃতি প্রদান করলেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আরেকজন উপদেষ্টা তিনি আসিফ মাহমুদ তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। তাহলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই ধরনের একটা গেম খেলা হলো, যে গেমটা আসলে শুরু করার কথা ছিল আগে, কিন্তু স্টেপ বাই স্টেপ যখন নির্বাচনের কথা আসলো বা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন সরকারকে ক্রমাগতভাবে রাজনৈতিক দলগুলা চাপ সৃষ্টি করা শুরু করলো যে ইলেকশন দেরি হচ্ছে, নির্বাচন দেরি হচ্ছে, তো যত দ্রুত সম্ভব নির্বাচনটা প্রদান করা, সেই জায়গায় সরকার হয়তোবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে একটা হাইপ বা যে ধরনের একটা পরিবেশ তৈরি করা ছিল সেটা কি করছে কিনা, এটা নিয়ে জনগণের মধ্যে বেশ একটা আলোচনা এসেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটি করার জন্য মানে ইতিমধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকার সেটার উপর জোর দিচ্ছে। আপনারা জানেন ট্রান্সফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা ধানমন্ডি 32 ও প্রায় সারা দেশব্যাপী যে দুদিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতার গভীর উদ্বেগ ও প্রতিরোধে সরকারের উপরে বিবৃতি প্রদান করেছে। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা বৈশ্বিক চাপ নিয়ে তারা কি এটা মনে করছে যে তারা আসলে যদি এই ধরনের পদক্ষেপ যদি স্টেপ না নেয় তাহলে সরকারের উপর ক্রমাগতভাবে দেশ এবং দেশের বাইরে থেকে চাপ আসবে, সেই ধরনের একটা অবস্থা হয়তো বা তারা বুঝতে পারছে। এই জন্য কি আসলে সরকার মনে করছে যে এটাকে এই মুহূর্তে থামিয়ে দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন সরকার এই এর আগে কেন করে নাই? দেখেন এর মধ্যে কিন্তু বিএনপি একটি বিবৃতি প্রদানও করেছে যে দেশের চলমান যে পরিস্থিতি সেখানে বিএনপি বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে যে আহ রাষ্ট্রের ও সরকার স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে যদি আমরা এটাকে কন্ট্রোল করতে না পারি। তাহলে এখানে শেখ হাসিনার যে গেমটা খেলতে চেয়েছিল সেই অনেকেই বলছে যে শেখ হাসিনার যে গেম খেলতে চেয়েছিল সেই গেমে তিনি সাকসেস হয়েছেন এবং সরকারকে কিছুটা আন্তর্জাতিক চাপের মধ্যে রাখার জন্য শেখ হাসিনার যে গেম সেই গেমে তারা কিছুটা সফল হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখেন গণতন্ত্র এবং সহিংসতা একসাথে চলতে পারে না, এটাকে যত দ্রুত সম্ভব মিনিমাইজ করা উচিত। এবং যারা এই ধরনের সহিংসতার সাথে আছে তারা মূলত বুঝতে পারছে না যে আসলে গেমটা কোন দিকে যাচ্ছে। রাজনীতিতে শেষ বলে কিছু নাই এবং রাজনীতিতে নতুন করে যে প্রেক্ষাপট বা যে অবস্থা আস্তে আস্তে তৈরি হচ্ছে সেটা একদিকে নির্বাচনকালীন নিয়ে সরকারের উপর ক্রমাগত চাপ আছে, অপরদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকারের যে একটা ছাত্র জনতার যে একটি চাপ ছিল সেই চাপটা কিন্তু সরকারের উপর আছেই। সুতরাং এ জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক খেলায় আসলে যদি ভুল হয়ে যায় তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের চাপ আসতে পারে। ইতিমধ্যে 32 নম্বরকে ভাঙা এবং সারা দেশে সাবেক সরকারের এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙা নিয়ে কিন্তু বেশ কিছু একটা বিরূপ পত্রিকা প্রভাব কিন্তু পড়া শুরু করেছে সরকারের উপরে। সুতরাং দেশের গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের কথা এবং সর্বোপরি আন্তর্জাতিক বিষয়গুলোকে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। ইতিমধ্যে যেটা শেখ হাসিনার বিবৃতি তিনি একবারও আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতের কথা তিনি নেন নাই, তিনি টার্গেট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে
সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকেই টার্গেট করেছেন এবং তিনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থাকাকালীন তিনি সুবিধা করতে পারবেন না। সুতরাং তিনিও চান বা তার দলও চায় যে খুব শীঘ্রই একটি নির্বাচন হোক। এরপরে তারা রাজনৈতিকভাবে তারা ওই সরকারকে, যে সরকার নির্বাচিত সরকার আসবে, সেই সরকারকে তারা মোটামুটি একটা হেয় প্রতিপন্ন বা হরতাল বা অন্য কার্যক্রম দিয়ে তারা একটা স্ট্রং একটা প্রতিরোধ করতে পারবে এবং সরকারকে একটা একটা ট্রাবলে রাখতে পারবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এত সহজে ট্রাবল করতে পারবেও না। সুতরাং সেজন্য তারা আওয়ামী লীগও চায় যে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক এবং জামাত বা বিএনপি যে কোনো একটি দল ক্ষমতায় আসুক, তাহলে তাদের রাজনীতিতে যত কামব্যাক করাটাই সহজ হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যতদিন লাস্টিং করবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে রিটার্ন আসা কষ্টকর। এজন্য তারা বিভিন্ন ইস্যু তৈরি করে মূলত বাংলাদেশকে অরাজকতা এবং অশান্তির রাষ্ট্র হিসেবে দেখাবার চেষ্টা করবে। এই মুহূর্তে আমাদের মনে হয় যে এই সবকিছু থামানো উচিত এবং এই সবকিছুকে বন্ধ করে আমাদেরকে সামনের গণতন্ত্র রিবিল্ডের কাজ করা উচিত।